যদি মরে যাই আল্লাহর কাছে যাব, জীবিত থাকলেও আল্লাহ দৃষ্টির সামনে আছি আমি। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, প্রতি মুহূর্ত তিনি তার পর্যবেক্ষণের মধ্যে আছি। আজ অনেকে ক্যামেরার ভয়ে অনেক কিছু করে না, ক্যামেরার ভয়ে অনেক কিছু করে না। সে আল্লাহ তাআলা তিনি দেখছেন এই চিন্তা সে করে না। আল্লাহ তাআলা তাকে দেখছেন এই চিন্তা করলে অনেক কিছু থেকে সে দূরে থাকতে পারত। একজন তাবেঈ বলেছিলেন ইমামকে যে আমি গুনাহ করতে চাই। তিনি বলেছেন, গুনাহ যদি করতে চাও তাহলে আল্লাহর দৃষ্টিসীমার বাইরে গিয়ে করো। বলতো সেটা তো জায়গা নেই। বলে তাহলে গুনাহ করিও না। আরেকজন বলেছিল আমি গুনাহ করতে চাই। বলে গুনাহ যদি করতে হয় আল্লাহ রাজত্বের বাইরে চলে যাও, আল্লাহ রাজত্বের বাইরেও কেউ যেতে পারবে না। সুতরাং গুনাহ করার সুযোগ থাকে না। প্রত্যেকটি মানুষ যদি কোনো এটা চিন্তা করত যে আমি দেখছি আল্লাহকে, এটা দেখতে পাচ্ছি না, বুঝলাম আল্লাহ তো আমাকে দেখছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আমি তাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন, আমার প্রতিটি পদক্ষেপ দেখছেন, রাতের অন্ধকার তিনি দেখছেন, তার কাছে অন্ধকার কোনো অন্ধকার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছিলেন শিরকের ব্যাপারে। তিনি বলেছেন এই উম্মতের মধ্যে শিরিক হচ্ছে কান্নামরাতিস সাউদা, কালো পিঁপড়া কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে উঠে বেয়ে মতো যেরকম সেরকম আল্লাহ তাআলা সেরকম জায়গাটাও কিন্তু দেখেন। কালো পিঁপড়াকেও দেখেন অন্ধকার রাত্রিতে, এবং কালো অমাবস্যার রাত্রিতে কালো পিঁপড়া অন্ধকার পাথরের উপরে, কালো পাথরের উপরে বেয়ে সেটাও দেখেন। আপনাকে দেখবেন না? আপনাকেও দেখছেন। সব কিছু তিনি দেখছেন, রাকিব তিনি, সব কিছু তিনি যথাযথ দেখছেন। এটাকে আপনার মাথায় রাখতে হবে। আমি কোন দিকে হাত বাড়াচ্ছি, কোন দিকে চোখে তাকাচ্ছি, কোন জিনিস আমি শুনছি, আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। হাতের মুঠোর ভিতরে যা আছে এইটা থেকে যদি গান শুনেন সেটাও আল্লাহ দেখতেছে। আপনার কান সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন যদি আপনি মুখে কিছু বলে থাকেন, সেটাও সামান্য কিছু করে থাকেন, সেটাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে খারাপের মধ্যে বলে থাকলে। সেদিন আপনার কান যেমন সাক্ষ্য দিবে, চোখও সাক্ষ্য দিবে যদি হারামের দিকে তাকিয়ে থাকেন। এখন অনেকেই এই যে ছোট্ট মেশিনটা আপনার হাতে নিয়েছেন, এবং বিশেষ করে এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম বের হয়েছে, এগুলির মধ্যে হারামের কোনো শেষ নাই। আল্লাহকে যদি ভয় না করে তাহলে হারাম থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহকে ভয় করে বাঁচতে হবে আপনাকে, যে আল্লাহ দেখছেন, আমি যেটার দিকে তাকাচ্ছি আল্লাহ দেখছেন, কোনোভাবেই এটা করা যাবে না। আর ওদের অ্যালগরিদম মতে আপনি যদি একবার তাকান কোনো নারীর দিকে, ওইটা নারী দিয়ে ভর্তি করে দিবে আপনাকে। এই জন্য সেগুলোর দিকে এক মুহূর্তও তাকাবেন না, ইগনোর করে যাবেন। প্রয়োজনে এগুলি থেকে নিজেকে বের করে ফেলবেন। আপনার যদি দাওয়াতের কোনো জায়গা না থাকে সেগুলি থেকে বেরিয়ে যান, দাওয়াতের কোনো কাজ না থাকলে, কারণ এগুলো আপনার উপকার দিবে না। এগুলো শুধুমাত্র গুথা ইসাইল, অর্থাৎ গুথা, এগুলো হচ্ছে খড়কুটু। যেভাবে বানে বাসা খড়কুটু এসে মানুষকে কষ্ট দেয়, ময়লা যেভাবে আপনাকে কষ্ট দেয়, সেগুলো এসে আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। শুধু আমি যতটুকু পারি এই মেশিন থেকে দূরে থাকার চেষ্টা করব, কারণ এটা আমার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। এর কারণে আমার চোখ আল্লাহ তাআলার জন্য একান্ত হতে পারছে না, আমার কান আল্লাহর কোরআন শোনার জন্য একান্ত হতে পারছে না, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কারণ এগুলি আমার অন্তরকে ক্ষতিগ্রস্ত করে